নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আমরা প্রত্যেকটা ক্লাস বা ম্যাথের যতগুলো টপিকস আছে আমরা সিরিয়ালি সবগুলো তোমাদেরকে প্রোভাইড করতেছি। তোমরা সবগুলো ক্লাস সিরিয়ালি কমপ্লিট করবে। আচ্ছা, আজকে আমরা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক সমীকরণ নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা এখন শুরু করি আর কি। চলো ক্লাস শুরুর আগে মাত্র 1 মিনিটে একটি বিজ্ঞাপন দেখে নেই। তোমার নার্স হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র একটি কারণই যথেষ্ট, তা হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া। যদি ব্যর্থ না হতে চাও তাহলে অবশ্যই মেন্টরদের গাইডলাইন নেওয়া অনিবার্য। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যা ইতিমধ্যে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছে এবং হয়েছে আস্থার প্রতীক। এই কোর্সের সব থেকে বিশেষ সুবিধাগুলো হলো আমাদের কোর্সে ভর্তি হলে একটি টাকারও এক্সট্রা বই বাজার থেকে কিনতে হবে না। সব সাবজেক্টের কম্প্যাক্ট বইগুলো আমাদের কোচিং থেকেই দেওয়া হবে। মনে রাখবে, তুমি সেই কোর্সে এনরোল করছো যেখানে অলরেডি অসংখ্য শিক্ষার্থী সফল হয়েছে। তাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনে ভর্তি হও। ভাইয়ারে একটা বই এবং ভাইয়ার ক্লাসগুলোই যথেষ্ট। কাপাসিয়া, গাজীপুর। এমএন মাস্টার নার্সিং কোচিং সেরা। নার্সিং ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। হাতের সময় ছিল মাত্র 1.5 মাস। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যশোর। ঠিক এরকম অসংখ্য রিভিউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের রিভিউ। আমাদের বই, বড় টিচার প্যানেল, এক্সাম ব্যাচ, রুটিন, রিভিশন, এই সব কিছু এমন একটি কোর্সের মধ্যে পাচ্ছ যে কোর্স ফি তোমাকে অবাক করতে বাধ্য। একদম রিজনেবল, যেন তোমরা সবাই এনরোল করতে পারো। এরপর যদি ক্লাস কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, ডেমো ক্লাস দেখো, নিজে বিবেচনা করো। এই কোর্সে আরো অসংখ্য সিক্রেট ফ্যাসিলিটিস আছে যা অন্য কোথাও নেই। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, আমাদের কোর্স সম্পর্কে সেখানে বিস্তারিত জানানো হবে। আবারও বলি, মনে রেখো, এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে প্রিপারেশনের জন্য এক্সট্রা একটি টাকাও খরচ করতে হবে না। 01797710326 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও বিস্তারিত। এখন এখানে যেমন হচ্ছে 1 নম্বরে আছে x+2y সমান হচ্ছে 15 দেওয়া আছে। তাহলে সমীকরণটির সমাধান কয়টি হবে? সমীকরণটির সমাধান কয়টি হবে এটা জিজ্ঞেস করছে, ঠিক আছে? তাহলে এখানে সাধারণত যে x এর মান আর y এর মান, আমরা যদি মনে করা যায় যে x এর মান একটা ধরে বসাই, y এর মান আর একটা ধরে বসাই, যোগ করলে যাতে 15 হয় এইরকম টাইপের। যেমন এখানে আমরা যদি x এর মান এখানে 3 ধরি, তাহলে 3 3 9, আর এখানে y এর মান তখন আমরা ধরলাম কত, 3, তাহলে 3 দুগুণে 6, তখন দুইটা যোগ করলে কিন্তু 15 হচ্ছে। এরকম আরো অনেক কিছুই হতে পারে। যেমন এখানে আমরা y এর মান 7 ধরলাম, আবার এখানে x এর মান হচ্ছে 7 ধরলে তো হবে না, অন্যটা। আচ্ছা, এরকম করে আমরা যদি মানগুলো অনেক ধরতে চাই, একটা মান ধরলে পরে এরকম 15 অনেকটা আসবে। সেজন্য এটার সমাধান হচ্ছে অসীম, মানে কয়টা হবে একটা নির্দিষ্ট এখনো না আর কি। আচ্ছা, এরপরে আমরা এখানে আসি। এখানে আসলে পরে এইটা বলতেছে x, নিচে x+2 সমান 2 হলে x এর মান নির্ণয় করতে বলছে এখানে। আচ্ছা, এখানে 2 নম্বরে আছে x এর মান বের করতে হবে। তাহলে 3/x প্লাস 4/x প্লাস 1 এটা সমান আছে হচ্ছে 2। তাহলে এখানে x লসাগু x প্লাস 1 এই দুইটা হচ্ছে লসাগু। তাহলে এখান থেকে x চলে গেলে থাকে 3 ইন্টু x প্লাস 1, আর আরেকটা হচ্ছে প্লাস, এটা চলে গেলে থাকে 4x সমান হচ্ছে 2। আচ্ছা, এর পরের লাইন এখানে করি আমরা। তাহলে এখানে উপরের লসাগু, এই যে এখানে গুণ করলে 3x প্লাস 3 প্লাস 4x ডিভাইডেড বাই x এর গুণ করলে x স্কোয়ার প্লাস x সমান এখানে 2। এটা যে ওই পাশে গুণ হয়ে যায়, 2 দিয়ে গুণ করলে 2x স্কোয়ার প্লাস 2x, আর এই পাশে 3x আর 4x এর 7x প্লাস 3, সবগুলো আমরা যদি এক পাশে নিই তাহলে 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7x মাইনাস 3 সমান 0। মানে এই দুইটা এখানে ছিল আর কি, আর এই দুইটা যদি ওই পাশে নিই তাহলে মাইনাস হয়ে গেছে আর কি, পরে ঘোরায় লিখছি আর কি। আচ্ছা, এখন হচ্ছে 2x স্কোয়ার, এখানে অলরেডি 2x স্কোয়ার থাকলো, প্লাস মাইনাস এখানে হবে মাইনাস 5x, আচ্ছা, তারপরে মাইনাস 3 সমান 0। এখন এটার হচ্ছে মিডিল টার্ম করতে হবে আর কি। 3 দুগুণে 6, তাহলে মাইনাস 6 বানাতে হবে। তাহলে 2x স্কোয়ার মাইনাস
6x প্লাস এক্স মাইনাস 3 সমান হচ্ছে 0। তাহলে এখানে 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস এক্স মাইনাস 3 সমান 0। এখান থেকে 2x কমন নিলে x মাইনাস 3 প্লাস 1 কমন নিলে x মাইনাস 3 সমান 0। তাহলে এখানে x মাইনাস 3 একটা আসছে আর একটা 2x প্লাস 1 একটা আসছে সমান 0। তাহলে ওইটা থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে দুইটা অংশ হবে, একটা মানে x এর মান হচ্ছে দুইটা হবে। একটা হচ্ছে এইটার জন্য যে x মাইনাস 3 ইজ ইকাল টু যদি শূন্য হয় তাহলে x ইজ ইকাল টু 3 মানে হয়, আর একটা হচ্ছে অথবা x ইজ ইকাল টু মাইনাস হাফ এইটার থেকে। তাহলে x এর মান একটা হলো 3 আর একটা হচ্ছে মাইনাস হাফ। তো এখানে যেহেতু আমাদের অপশনে 3 আছে তাহলে আমরা এটা অ্যান্সার। আচ্ছা, এখানে আর একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা যদি অপশন টেস্ট করে করি তাহলে কিন্তু আরো দ্রুত করতে পারবো। যেমন এখানে আমরা এগুলো তো এক্স এর মান, তাহলে এক্স এর মান এখানে আমরা যদি বসাই দিই, এক্স এর মান এখানে 1 বসালাম, তাহলে এখানে 3 নিচে আছে কত 1, তাহলে কত হলো 3 হলো, মানে এইটুকার ক্যালকুলেশন করে 3 হলো। আর এখানে আছে 1, এখানে আছে 1 2, তাহলে 4 ডিভাইডেড বাই 2 হচ্ছে, এখানে 2 হচ্ছে, তাহলে 2 আর 4 কাটলে পরে উপরে 2 হয়। আর এইটুকের থেকে আমি পাইছি 3, 3 আর 2 যোগ করলে তো 2 হয় না, সেজন্য এইটা হবে না। পরে 2 তে যাই, 2 তে তো 3/2, এটা একটা ভগ্নাংশ চলে আসছে, এটা তো এমনিই হবে না। তারপরে এখানে 3 দিয়ে করি, তাহলে 3 ডিভাইডেড বাই 3, এখানে x এর জায়গায় কত বসাবো 3, তাহলে 3 3 কাটা গেলে পরে এইটুকের থেকে আমি পাই হচ্ছে 1 আর মাঝখানে প্লাস। আচ্ছা, এখানে 3 একটা বসাইছি, তাহলে 3 প্লাস 1 মানে নিচে হয়ে গেছে এই টোটাল টুক থেকে হয়ে গেছে হচ্ছে 4, আর উপরে আর একটা 4 আছে, 4 4 কাটলে আমি পাচ্ছি কত 1। তাহলে এখানে 1 পাইছি, এখানে 1 পাইছি, 1 আর 1 যোগ করলে তো 2 হয়, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই 3। তাহলে এইখানে দুই ভাবে করা যাবে, একটা হচ্ছে এটা হচ্ছে টোটাল অঙ্ক করে করতে একটু সময় লাগবে, আর অপশন টেস্ট করে করতে দ্রুত হয়ে যাবে। তাহলে এইটা যদি আমরা অপশন টেস্টে যাই, 3 নাম্বারে যদি অপশন টেস্টে যাই, মনে কর 3 এখানে বসালাম, তাহলে এখানে 3 বসাতে হবে, তাহলে 3 বসালে পরে এখানে 3 আর এখানে 6 কাটাকাটি করলে 1/2 হয়, এইটুকের থেকে আসে হচ্ছে 1/2 প্লাস এখানে একটা 2। আমরা যখন এরকম ভগ্নাংশতে যাবে যে এরকম কাটাকাটি করলে ভগ্নাংশ হয়ে যাচ্ছে, তখন চেষ্টা করব যে ওইটা না করার মানে আর একটা দিয়ে চেষ্টা করব। তখন যেমন 4 দিয়েও কিন্তু ভগ্নাংশ আসবে, উপরে যদি 4 বসাও, এখানে 4 আর নিচে 6 আছে, তাহলে কাটাকাটি করলে নিচে 3 হবে আর উপরে হচ্ছে 2 হবে, তাই 2/3 আবার ভগ্নাংশ আসছে। সেজন্য আমরা কি করব, এখন পরেরটাতে চলে যাই, তাহলে আবার কত 6 এ যাই। সতর্কীকরণ বিজ্ঞপ্তি, নার্সিংয়ের সকল সাজেশন, আপডেট, গাইডলাইন পেতে কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নিন এবং ফেসবুক গ্রুপে ফলো করে দিন। ধন্যবাদ। তাহলে 6 এ গেলে পরে এখানে 6 ডিভাইডেড বাই 6, এটার থেকে তাহলে কত আসছে 6 ডিভাইডেড বাই 6, তার মানে আসছে হচ্ছে এইটুকের থেকে 1, এইটুকের থেকে আসছে হচ্ছে আমার 1, এখানে 1 এখান থেকে আসলো, প্লাস কি আছে প্লাস 2, আর এদিকে আছে 6 উপরে দিলাম, নিচে কত 2, তাহলে 3, এই পাশেও 3 হলো আবার এই পাশেও 3 হলো, তাহলে আমি তখন মিলে গেল, যখনই মিলে গেল তখন আমার সেই অপশনটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এইটা যদি আমরা অঙ্ক করে করি তাহলে কেমন হয় করব। 3 নাম্বার আছে হচ্ছে x/6 প্লাস 2 সমান x/2, এমন টাইপের আছে। তাহলে x গুলো আমরা যদি একদিকে করি তাহলে এখানে x/6 থাকে মাইনাস x/2 থাকে সমান হচ্ছে 2। এখন এইটাকে আমরা কি করব, লসাগু যদি করি তাহলে লসাগু তো 6x মাইনাস এখান থেকে হয় 3x সমান 2। তাহলে উপরে যদি বিয়োগ করি তাহলে উপর থেকে আমি মাইনাস 2x পাবো, আর নিচে অলরেডি একটা 6 আছে, তাহলে এখানে একটা 2, তাহলে এই 6 ওই পাশে গেলে পরে 12 হয়, তাহলে মাইনাস 2x হয়। তাহলে সরি এখানে প্লাস হবে আর কি, আচ্ছা উপরে 4x হবে, প্লাস 4x প্লাস 4x। আচ্ছা, এই 4 ওই পাশে যায় তখন ভাগ হয়ে গেলে 12 ভাগ হচ্ছে 4 সমান হচ্ছে 3। তাহলে x এর মান আমাদের কত বের হলো 3, আর একটু কোথাও ভুল হয়েছে মনে হয়। আচ্ছা, এখানে হচ্ছে
আচ্ছা, ওইটাতে মাইনাস হতো আর কি। এখানে এই যে x/6 + 2 সমান হচ্ছে x/2, এটা এই পাশে আসলে পরে x/6 - x/2 হয়। তাহলে এইখানে হচ্ছে লসাগু করলে কত হয়? লসাগু হচ্ছে 6, তাহলে এখানে x - 3x সমান হচ্ছে, ও এই পাশে আছে হচ্ছে -2 হবে। হ্যাঁ, এইটা এই পাশে আসলে -2, এটা এই পাশে নিছি আর এটা এই পাশে নিছি, সেই জন্য একটু হয়েছে। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা যদি উপরে বিয়োগ করি, উপরে এটা এটা বিয়োগ করলে -2x হয়, আর এদিকে আছে হচ্ছে -6×2 = 12, তাহলে দুই পাশে থেকে মাইনাস কেটে যেতে পারে, অথবা x = -12 নিচে -2 এমন দিতে পারে, তাহলে 6। তাহলে এইখানে বিষয়টা কেমন যে এইটা আমরা এই পাশে নিছি, এইটা এই পাশে নিছি। আমার ওই অঙ্কটাতে এইটা এই পাশে নেওয়ার জন্য যে মাইনাস দেওয়া, ওইটা একটু মিস্টেক হয়ে গেছিল। আচ্ছা, তাহলে এইখানে এখন ঠিক আছে, x এর মান তাহলে আমাদের বের হলো হচ্ছে 6। আচ্ছা, এবার আমরা পরের অংশে চলে যাই। নাম্বারে 4 নাম্বারে আছে হচ্ছে এখানে 2 × 5x - 18 সমান হচ্ছে 14, এই মানটা আছে। এখন আমি যে তখন বললাম যে অপশন টেস্টের মাধ্যমে করার কথা, তাই অপশন এখানে 2 আছে, একটা 5 আছে, এগুলো হচ্ছে ভগ্নাংশ বাদে আছে। তাহলে এইগুলো আগে বসায় দেখবা যে এটা ঠিক আছে কিনা। যেমন এখানে যদি আমরা 2 বসাই, এখানে 2 বসালাম, তাহলে 5 দুগুণে এখান থেকে আসছে কত? 10, মাইনাস এখানে 18 অলরেডি আছেই, তাহলে এইটুকের থেকে আমি বের পাচ্ছি কত? -8 আর এখানে 2, তাহলে -16 হচ্ছে। এখান থেকে এইটুকু করলে পরে হচ্ছে আমার -16, এই পাশে তো আছে হচ্ছে আমার 14, তাহলে তো হলো না। তারপরেরটাই আমরা যাব, যদি 5-এরটা যদি করি, তাহলে এখান থেকে আমি পাচ্ছি কত? 5×5 = 25, তাহলে এখান থেকে পাইলাম হচ্ছে 25, আর মাইনাস অলরেডি 18 আছে, তাহলে 25 আর 18 এখান থেকে বিয়োগ করলে 7 হয়, 7 আর এখানে 2, 7 দুগুণে 14, এই যে 14 মিলে গেছে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে গ নাম্বার। এটা তো গেল। এখন আমরা আবার অঙ্ক করে যদি করি, তাহলে 2 দিয়ে গুণ করলে তাহলে 10x - 36 সমান এখানে 14 আছে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 10x, আর ওইটা ওই পাশে গেলে 50 হয়, x এর মান হয় হচ্ছে 5। এইটা গেল। তারপরে এটাতে যাব আমরা 5 নাম্বারে এখানে x আছে প্লাস 1/x আছে। এটার ক্ষেত্রে সব সময় যদি এই অঙ্কটা মাঝে মাঝে এরকম সেম টু সেম থাকে। হ্যাঁ, তো এইটা এখানে 1 আর এখানে 1, তার মানে x এর মান যখন 1 হয় তখনই এখানে 2 হবে, কারণ এইদিকে 1 যোগ 1, এইটুকের থেকে যদি 1 আসে, যেমন x এর মান আমরা যদি এই খ নাম্বারে 1 ধরি, তাহলে এখানে হচ্ছে x এর মান 1 বসালাম, তাহলে তো এখানে 1ই থাকছে। আর এখানে 1/1, তাহলে 1/1 করলে তো আবার 1 হচ্ছে, তাহলে প্লাস আর একটা 1, তাহলে 1 আর 1 যোগ করলে হচ্ছে কত? 2, তাহলে সেটাই হচ্ছে আমাদের x এর মানের অ্যান্সার। তাহলে x এর মান কত বসালে? 1 বসালে পরে এটার অ্যান্সার হচ্ছে, সেজন্য এটার মান হচ্ছে 1। আচ্ছা, আর একটা হচ্ছে অঙ্ক করে করলে x + 1/x হচ্ছে 2, তাহলে এখানে লসাগু হচ্ছে x, তাহলে এখান থেকে x² + 1 সমান হচ্ছে 2, তাহলে এখানে x² + 1 আর এই 2 এর সাথে গুণ হলে পরে 2x এই পাশে যদি আমরা নিয়ে আসি, তাহলে x² - 2x + 1 সমান হচ্ছে 0। তাহলে এইটা একটা সূত্র, x - 1 এর হোল স্কয়ার সমান হচ্ছে 0। তাহলে এখানে x - 1 = 0 হয়, তাহলে এখানে x - 1 0 মানে কি? x = 1। তাহলে এইটা হচ্ছে অঙ্ক করে যদি আমরা করি, তাহলে লসাগু করে এইভাবে করে করতে পারবো। আর মান সরাসরি 1 বসায় দিলে বা এই 2 বসায় দিয়েও চেক করে দেখতে পারি। এখানে 2 বসালে তো এখানে একটা ভগ্নাংশ চলে আসে, তাহলে হবে না এটা। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল এটা। পরে 6 নাম্বারে যাই। 6 নাম্বারে এখানে আছে হচ্ছে 5 + x, 5 + x আছে, আর এখানে আছে হচ্ছে 4, আর এটা, তাহলে x এর মান আমাদের কত? আবার ওই রকম করে আমরা আগে অপশন টেস্টের মাধ্যমে করি। তাহলে অপশন টেস্টে এখানে 4 বসালাম, এখানে যদি 4 বসাই তাহলে এখান থেকে 9 পাচ্ছি, 9, আর এখানে 9 এর সাথে আবার 4 যোগ হচ্ছে, 9 আর 4 এইটুকের থেকে আমরা পাচ্ছি হচ্ছে 13। আচ্ছা, এই পাশে যদি যাই আমরা কত বসাচ্ছি? 4, তাহলে 4 + 1 এটা 5 হচ্ছে, 5 এর সাথে 2 গুণ করলে তো 10 হচ্ছে, তাহলে কোথায় 13 আর 10? তাহলে মিলতেছে না। পরেরটায় যাব, এইটা যাব, এটা এইরকম করে 3 এ যদি যাই আমরা 3 এখানে বসাই দিলাম, তাহলে এখানে যদি 3 বসাই তাহলে 8 হচ্ছে +4, তাহলে এইটুকের থেকে আমরা 8 আর +4 মানে 12 পাচ্ছি।
আর এইখানে অলরেডি আমার কত বসাতে পারতেছি, এখানে যদি 3 বসাই তাহলে 3 আর এখানে হচ্ছে 1, 3 আর 1 4, 4 দুগুণে 8। এটা একটু যে এখানে 3 আর 4। আচ্ছা এখানে হচ্ছে আমরা ওইটা অপশন টেস্ট করতে যাই, এখানে উত্তর দেওয়া আছে কত, ঘ নাম্বার 3 দেওয়া আছে। হ্যাঁ 3 দিলে পরে এখানে আসলে মিলছে না, মানে এটার অপশন এখানে নাই আর কি। এটা হবে হচ্ছে আমরা যে অঙ্ক করছি, অঙ্ক করার পরে এখানে দেখা যাচ্ছে কত 5 প্লাস এক্স সমান 4 সমান 2x প্লাস 2 এরকম আছে। এই সাইডটা এই পর্যন্ত যা আছে তাই লিখছি। আর এখানে তো 5 আর 4 একসাথে করলাম যাতে যোগ করার জন্য, 9 আর প্লাস এক্স, এই পাশের থেকে আমরা পাইছি 9 প্লাস এক্স। এবার এক্স গুলো একদিকে করি, একটা হচ্ছে 2x আর x ওই পাশে গেলে x, আর 9 এই পাশে আছে, 2 এই পাশে আসে বিয়োগ হয়ে 9 থেকে 2 বিয়োগ হয়ে 7 হলো, আর এখান থেকে x হলো। এখন এইখানে যদি আমরা 7 অপশনে হতে হবে হচ্ছে 7, তাইলে সেটা অ্যান্সার হবে। তার মানে অ্যান্সার হচ্ছে 7। তাহলে আমরা যদি অপশন টেস্টের মাধ্যমে করি, তখন আমরা অপশন টেস্ট করতে যাই মিললো না, সেজন্য এখানে যদি 7 বসাই এখন মিলবে। তাহলে এখান থেকে আমাদের 5 প্লাস 7 তারপরে 12, 12 এর সাথে আমরা 4 যোগ করতেছি, তাহলে 16 হচ্ছে এই পাশে। আর এখানে আমাদের আসতেছে হচ্ছে 7, তাহলে 7 প্লাস 1 তার মানে 8, 8 দুগুণে আবার ওই 16 হচ্ছে। তার মানে দুই পাশে যে সেম টু সেম হচ্ছে, তখনই আমরা বলতে পারতেছি অ্যান্সার হচ্ছে এখানে 7। ঠিক আছে। আচ্ছা এর পরের অংশে আমরা যাই। এইখানে x 2x প্লাস 3s উপরে, তাহলে এইটার জন্য আমরা কি করব, আবার ওই x এর মান একটা বসায় দেখি। এখানে যেমন খ নাম্বার উত্তর আছে, এর আগে তো আমরা অনেকবার করে টেস্ট করছি, এখন এটা উত্তরটা যদি বসাই তাহলে এখান থেকে কত আসছে 31, তাহলে 2 ইন্টু 31, তাহলে 2 ইন্টু 31 উপরে, আর প্লাস হচ্ছে এখানে 3s ডিভাইডেড বাই 5 প্লাস এখানে একটা 2, এখানে আমরা কত বসাচ্ছি 31 মাইনাস 1 ডিভাইডেড 2, এই পাশ থেকে কত আসছে 30 বাই 2 মানে হচ্ছে 15 আসছে। তার মানে আমাদের এই পুরাটুক থেকে 15 আসতে হবে, আর এখানে যেহেতু 2 যোগ আছে তাহলে এইটুকের থেকে আমাকে 13 আসতে হবে। তাহলে এখানে আমাদের কত আছে 3 এর সাথে 31, 2 এর সাথে 31 গুণ করলে 62 হয়, প্লাস এখানে অলরেডি 3 আছে, নিচে কত আছে 5, তাহলে উপরের থেকে 65 হয়। 65 ভাগ হচ্ছে 5, 5 13 65, এই 13 এইটুকের থেকে আসলো, আর এখানে আছে অলরেডি 2, তার মানে কত হলো 15, এই পাশেও 15 এই পাশেও 15, তাহলে দুই পাশে যখনই সেম হয়ে আসছে তখন আমার সেটাই অ্যান্সার। তাহলে এইটা গেল এইভাবে। পরে এখন আমরা ম্যাথ করে যদি করি, তাহলে 2x প্লাস 3 ডিভাইডেড বাই 5 প্লাস 2, আর এদিকে সমান আছে হচ্ছে x মাইনাস 1 বাই হচ্ছে 2, তাহলে লসাগু করলে পরে কত আসছে 5, তাহলে 2x প্লাস 3 প্লাস এখানে 10 সমান x মাইনাস 1 ডিভাইডেড বাই 2। আচ্ছা এখানে উপরে যদি আমরা যোগ করি, উপরে যোগ করলে হচ্ছে 2x প্লাস 13 নিচে হচ্ছে 5 সমান x মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এরপরে আমরা আর গুণ করে দিই, এই 2 দিয়ে এটাকে গুণ করলে 4x প্লাস 26, 5 দিয়ে গুণ করলে 5x মাইনাস 5, তাহলে x গুলো একদিকে করি, 4x মাইনাস 5x, ওইটা ওই পাশে গেলে মাইনাস 5 মাইনাস 26, এখান থেকে মাইনাস 31 বের হয়, এখান থেকে মাইনাস x বের হয়, তাহলে x এর মান 31। এইটা হচ্ছে আমরা সমাধান করে করলাম, আর তখন 31 বসায় তো আমরা দেখলাম দুই পাশেই 15 হচ্ছে, সেটার অ্যান্সার একইভাবে করতে পারি। এবার আমরা 8 নাম্বারে যাব। আচ্ছা 8 এ এখানে আছে y মাইনাস 2 সমান 12 হয়, তবে y প্লাস 19 কত। তার মানে মেন কথা হচ্ছে এইখানে যেরকম আমরা x এর মান বের করছিলাম, এখন যদি বলতো যে x প্লাস 15 এর মান কত, তাহলে x এর মান আগে বের করবো, তারপরে 15 যোগ করলেই অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানেও ঠিক তাই, তার মানে এখান থেকে আমরা y এর মানটাকে বের করব, তারপরে এখানে y এর জায়গায় বসায় y এর সাথে 19 গুণ করে যোগ করে দিলে পরে হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা y কত পাচ্ছি, y 7 ওই পাশে গেলে পরে 19 হচ্ছে, y এর মান কত বের হলো, তাহলে 19, তাহলে এই y এর জায়গায় কত বসাতে পাচ্ছি 19, তাহলে 19 এর সাথে আবার 19 যদি যোগ করি তাহলে তো 38 হয়, এটাই অ্যান্সার। আচ্ছা পরেরটাতে যাই আমরা, এইখানে এটাতে আছে এইটা সমীকরণের সমাধান কত বলছে, এখন আমি মানগুলো আগে বসায় দেখব
এখানে সাপোজ 1 বসাই, তাহলে 1 বসালে পরে 1/3, এখানে হবে হচ্ছে 1/4, তাহলে 1/3 মাইনাস 1/4 এই পাশ থেকে আসছে, তাহলে এইটা লসাগু করলে পরে হয় হচ্ছে 12, তাহলে এখানে 4 মাইনাস 3, তাহলে 1/12 হয়। এই পাশে আমি বসাই 1 যোগ করলে 2/6 হয়, তার মানে 1/3 হচ্ছে। তাহলে কোথায় 1/3 আর 1/12 এরা তো মিলছে না। এরপরের যদি আমরা যাই, এখানে যদি আমরা 2টাকেই করি, তাহলে 2/3 আবার 2/4, এটা তো আবার ভগ্নাংশ, তো এটা একটু মানে অপশন টেস্ট করে বসাতে গেলে আরো বেশি সময়ের প্রয়োজন। সেজন্য আমরা যদি ডাইরেক্ট অঙ্ক করি ওইটার থেকে আরো বেশি তাড়াতাড়ি করতে পারবো। যখন এরকম ভগ্নাংশ টাইপের দেখবা যে এইভাবে আলাদা আলাদা ভাবে আছে, তখন চেষ্টা করবা যে অঙ্ক করে করারই, তাহলে অঙ্ক করে করলে বেশি তাড়াতাড়ি করা যাবে। আচ্ছা, আমরা -2 যদি বসাই তখন কত আসছে, তাহলে -2 এখানে হলো -2/3 আর এখানে -2/4 এরকম আসছে এই বাম সাইড থেকে। আর ডান সাইডে কত আসতেছে, এখানে -2 + 1 ডিভাইডেড বাই 6, তাহলে এখান থেকে আমি পাইলাম হচ্ছে লসাগু যদি করি তাহলে 12, তাহলে -8 আর এখানে 6, তাইলে এখান থেকে আসছে হচ্ছে 3 হলো 3 -6 আর -6 এখানে আসে +6। আচ্ছা, এখান থেকে হচ্ছে -1 ডিভাইডেড বাই 6 এমন। আচ্ছা, এইখান থেকে আমি পাচ্ছি হচ্ছে -2 আর এদিকে 6 গুণ করে দিলাম আর একবারে, আর এখানে হচ্ছে -12 অলরেডি হচ্ছে, তাহলে এদিকে -12 আবার এদিকেও -12, দুই দিকে যখন সমান হয়ে যাচ্ছে তখন আমি বলতে পারছি যে ওইটাই অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার আমি শিওর হলাম যে এটা, সেটা হচ্ছে এইভাবে করে যে -2 বসাই। কিন্তু এখন আমরা তো অপশন টেস্ট করতে হবে, আমাদের প্রত্যেকটাই করা লাগবে, তাহলে প্রত্যেকটাই করতে গেলে পরে সময়ের প্রয়োজন হবে। সেই জন্য এখন যদি আমরা অঙ্ক করে করি তাহলে কেমন হয়, এটা অঙ্ক করে করলে দ্রুত করা যাবে। এখানে 9 নাম্বার আছে তো x/3, কারণ অঙ্ক করলে তো জাস্ট একবারই করা লাগছে এই জন্য। তাহলে -x/4 সমান হচ্ছে x + 1 বাই হচ্ছে 6, তাহলে এখানে লসাগু হলো 12, তাহলে উপরে 4x - 3x সমান এখানে x + 1 বাই হচ্ছে 6। এখন এখান থেকে আসছে x, এই x এর সাথে এটা গুণ করলে 6x হয়, আর এখানে 12 দিয়ে গুণ করলে 12x আর +12, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 6x - 12x সমান, এই পাশে অলরেডি 12 আছে, তাহলে এখান থেকে পাচ্ছি -6x আর এখানে পাচ্ছি 12, তাহলে x = 12 ডিভাইডেড -6 তারপরে -2, এটা হচ্ছে x এর মান। তাহলে x এর মান কত বের হলো, -2। এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে এটা করলে জাস্ট একটা অঙ্ক করলে হয়ে যাচ্ছে, আর ওইটার জন্য আমরা প্রত্যেকটা বসানো লাগছিল, একটু সময় লাগবে। হ্যাঁ, তাইলে আমরা এখান থেকে যাই পরের অংশে। আচ্ছা, এখানে বলছে দুইটি ধনাত্মক সংখ্যার বর্গের অন্তরফল 8 আর গুণফল হচ্ছে 3, সংখ্যা দুইটির বর্গের সমষ্টি চাইছে আর কি। এখন এইটা সাধারণত মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা কিছু সূত্র শেখাইছিলাম। আচ্ছা, আমরা হচ্ছে প্রথম সমীকরণের যে প্রথম পার্টটা সেটা আমরা এখানে 9 নাম্বার পর্যন্ত শেষ করে দিই, ঠিক আছে? তারপরে আমরা দ্বিতীয় পার্টে যাব, তাহলে তোমরা প্রথম পার্ট করার পরে তারপরে দ্বিতীয় পার্ট করবা, ঠিক আছে?